أشهد أن محمدا رسول طلع البدر علينا من ثنيات الوداع এক পবিত্র সফর যেখানে প্রতিটি ধূলিকণাও সাক্ষ্য দেয় ইতিহাসের। শুরু হয় মসজিদে নববী থেকে। হৃদয়ের গভীর থেকে সালাম জানায় সেই রওজায়, যেখান থেকে জেগে ওঠে পুরো দুনিয়ার নূর। وجب الشكر علينا ما دعا لله داع এই সেই উহুদ পাহাড়, যেখানে শহীদ সাহাবারা চিরনিদ্রায় শায়িত। বাতাসে আজও জিহাদের গর্জন শোনা যায়। রহস্য আর নীরবতায় ঘেরা জিন পাহাড়, যেখানে দাঁড়ালে হৃদয়ের এক অদ্ভুত প্রশান্তি নামে। مرحبا يا خير داع দেখি সেই মসজিদ যেখানে নামাজের মাঝে বদলে গিয়েছিল কিবলা। আর শেষ করি সেই পবিত্র মসজিদে, যেখানে এক রাকাত নামাজ যেন এক উমরা। এই সফর শুধু দেখার নয়, এটা অনুভবের, ইমানের, ভালোবাসার। এই নিয়ে থাকছে আজকের ভিডিও, তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন প্রথমে কোথায় যাচ্ছি? প্রথমে যাচ্ছি উদের পাহাড় যাচ্ছি। উহুদ পাহাড়। উদের পাহাড় যাচ্ছি। এই যে সামনে যেটা দেখতেছি পুরোটাই উহুদ পাহাড়। আমরা এখন এখানে যাচ্ছি। এটাতে এমন একটা তাজদিদ, তোমরা তাকাও, ওইদিকে তাকাও। ওই যে ওইটা কি ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের জন্য? বদর যুদ্ধের ময়দানটা কোন জায়গায়? আমাদের নবীজি চাচা সৈয়দনা আমির হামজার কবর আছে, হ্যাঁ, আরো 70 জন সাহাবীর কবর আছে, বুঝছেন না? আমরা এখন চলে আসছি হচ্ছে উহুদ পাহাড়। এখানে হচ্ছে আমাদের ওই উহুদের যুদ্ধ হয়েছিল। এখানে আমাদের নবীজি রক্তাক্ত হয়েছে। 70 জন সাহাবী শহীদ হয়েছেন। সব জায়গায় দেখলাম একটা জিনিস, যে কবুতর আছে অনেক। আপনারা চাইলে কবুতরকে খাওয়াতে পারেন। আর এখানে হচ্ছে আমাদের উহুদ পাহাড়। এখানে সবাই ওই যে ওই পাহাড়ের উপরে উঠছে, আমরা উঠবো, দেখি ইনশাল্লাহ যাব। এখানে একটা মসজিদ আছে মনে হয়। আর এখানে বোর্ডে কি কিছু কিছু লেখা আছে। এখানে কয়েকটা ভাষাতেই লেখা আছে, একটার মধ্যে বাংলা লেখা আছে। আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। কতিপয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, তবে কোনো কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ বৈধ নয়। এই যে এটা হচ্ছে ভিতরে একটা পাথরের মতো, পাথর দিয়ে ঘেরাও করা একটা এরিয়া দেখা যাচ্ছে। এটা হচ্ছে নবীজির চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর। ওই যে পাথরটা দেখা যাচ্ছে ওইখানে। এই যে উহুদ পাহাড়ের মধ্যে এক এক হাজির টিমকে তার হচ্ছে তাদের যে গাইড থাকে, সে হচ্ছে বলতেছে, ঘটনা বলতেছে। যদিও আমাদের সাথে কোনো গাইড নেই, তো আমরা দেখা গেছে গুগল দেখে দেখে মানে ঘটনাটা দেখে নিচ্ছি আর কি। এই যে আমরা এখন উহুদ পাহাড়ের উপরে আছি অ্যাকচুয়ালি। এই যে এখানে এটার উপরেও আরো মানুষ আছে। আর এই যে এখানে আমরা, কেমন লাগতেছে? ভালো লাগতেছে, বাট এত মানুষ আমি ভাবি নাই এত সকালে এত মানুষ থাকবে। ভাবছিলাম খালি খালি থাকবে। তো এই সময়টা হচ্ছে, হ্যাঁ, এখানে লোকাল যে মানুষ আছে তারাও ঘুরে। আর অন্যান্য সময় দেখা গেছে বাইরের লোকজন, শুধুমাত্র বাইরের লোকজন থাকে। আর এখন দেখা গেছে এখানকার লোকাল লোকজন প্লাস বাইরের লোকজন, যার জন্য হচ্ছে এত অনেক মানুষ। বেশি হয়ে গেছে। হ্যাঁ বাট ভালো লাগতেছে। আর সকালের ওয়েদার তো এমনি খুব ভালো থাকে, হ্যাঁ, একদম ফ্রেশ লাগতেছে, একদম ফ্রেশ হালকা একটা ঠান্ডা ফিল ঠান্ডা পাবেন। বাতাস, তার উপরে হচ্ছে রোদ, তো খুব মজা লাগতেছে। রোদ পোহানোর জন্য বেস্ট একটা টাইম এখন। চলো আরো উপরে যাই। আমরা হাঁটতেছি এখন, হাইটটা আস্তে আস্তে উপরে উঠছি। আমি ওই উপরে উঠেছিলাম, উহুদ পাহাড়। উহুদ পাহাড় কেমন লাগলো উঠে? ভালো। ওর উপর থেকে কি কি দেখছো তুমি? ওইখানে অনেক পাহাড়, তারপর কিছু মসজিদ, বাড়িঘর, আচ্ছা, এগুলো। অনেক সুন্দর বাতাস এখানে আসলে, যাইতে ইচ্ছা করবে না, এত সুন্দর জায়গা, হিস্টোরিক্যাল জায়গা। এখানে আপনারা এরকম ক্যামেরাম্যান দেখতে পাবেন অনেক। এই ক্যামেরাম্যানের থেকে আপনারা ছবি তুলে নিতে পারেন।
স্মৃতি হিসেবে হয়তো বা রাখতে পারেন। তো আমরা এখন একটা ছবি তুলবো, একটা 10 রিয়াল। এখন আমরা যাচ্ছি ছবি তোলার প্লেসে, এখন ও আমাদের ছবি তুলে দিবে। এই যে তো আমরা এইভাবে সুন্দর একটা ছবি তুলে নিলাম 10 রিয়ালে। আপনারা চাইলে এখানে আসলে একটা ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন। তো আমরা এখন উহুদ পাহাড় থেকে নামতেছি। তো আমরা এখন অন্যান্য আরও যে জায়গাগুলো আছে সেগুলোতে যাব, ইনশাল্লাহ ওইখানে গিয়ে আমাদেরকে দেখাবো। এখন যাচ্ছি হচ্ছে জিন পাহাড়। হ্যাঁ, জিন পাহাড়ে। জিন পাহাড় এখান থেকে কত দূর? এখান থেকে এদিক থেকে আমরা ধরেন আর 35 কিলো আছে সামনে। 35 কিলো সামনে। জিন পাহাড় সকাল সকাল দেখে আসলে, হ্যাঁ এটা পুরো বাইরেটা তো, বাইরেরটা। হ্যাঁ, সকাল সকাল দেখে আসলে ভালো লাগবে। এই উদ পাহাড়টা কোনো এক সময় স্বর্ণ হয়ে যাবে, গোল্ড হয়ে যাবে। এই উদ পাহাড় বুঝছেন, এটা গোল্ড হয়ে যাবে। হ্যাঁ, এটা আল্লাহর কুদরতিতে এটা স্বর্ণ হবে। এটা ধরেন যখন স্বর্ণ হবে, এটা একটা কিয়ামতের আলামতের মধ্যে ওটা একটা। হ্যাঁ, এটা আমাদের নবীজি যদি চাইতো এটা স্বর্ণ হয়ে যেত, বুঝছেন। উনি এটা উম্মতের জন্য রেখে গেছেন। এমন থাকো। ওটার লালা সবকিছুকে নরম করে ফেলে। ওটার লালা যখন এটাতে লাগে, এটা একদম সফট হয়ে যায়। ওই যে কত গাছ, এই যে এখানের এই গাছগুলা খায় উট। ওটার লালা কাটা ছিঁড়ে মধ্যে লাগাইলে তো ভালো হয়ে যায়। সামনে সব পাহাড় আর পাহাড়, সামনে শুধু পাহাড়ই, আর কিছু দেখাবে না। এখান থেকে জিন পাহাড়ে উঠলাম না, ঢুকলাম জিন পাহাড়ে এরিয়াতে ঢুকছি আর কি। আচ্ছা, জানাইছি, ঠিক আছে। নিউট্রাল গাড়ি নিউট্রালে এই যে দেখেন, এই যে নিউট্রাল, এই যে হুম। এন নিউট্রাল, এই যে আবার ডিজিটাল মিটার এন নিউট্রাল, ঠিক আছে। ঠিক আছে, তো আমি ফার মধ্যে ব্রেক চাপ দিয়ে রেখেছি, ব্রেক ছেড়ে দিচ্ছি, দেখেন কই যা দেখছেন। গাড়ির পিছনের দিকে যাইতেছে, এই যে গাড়ির পিছনের দিকে যাইতেছে, অথচ ঢাল হচ্ছে সামনের দিকে। হ্যাঁ, গাড়ি কিন্তু যাওয়ার কথা সামনে, সব কই যে মানে এদিক থেকে মনে হয় কি গাড়ি যাচ্ছে পিছনে। আমাদের মদিনার দিকে পাঠাইছে। সুবহানাল্লাহ। অনেক বাড়বে যাওয়ার সময়। যাওয়ার সময় তো অনেক সামনের দিকে যাবো, স্পিড বেশি গেলে আর সমস্যা হবে না, বুঝছেন। কত স্পিডে যায়। তবে আমি আরেকটা দেখা, যেমন এগুলোর মধ্যে তো গাড়ি চলার প্রশ্ন ওঠে না। না, এইটার মধ্যে আপনাকে দেখাই, কণার মধ্যে দেখাই, তাই বালুর কণার মধ্যে তো গাড়ি চলবে না, চলবেই না, চালাইতে তো কষ্ট হয়, হ্যাঁ। বুঝছেন। যেমন এইটাতে দাঁড়াইলাম, ঠিক আছে। এই যে আমরা এখন বালুর মধ্যে থামছি, এই যে রাস্তায় দেখেন, এই যে নিউট্রাল করছি, দেখেন কই যায়। এই যে যাইতেছে, এই যে যাইতেছে বালুর মধ্যে যাইতেছে, এই যে বালুর মধ্যে থামছি, তারপরে হচ্ছে এখন আর গাড়ি থামবে না, পিছনে এখন যাচ্ছে, এই যে এখন না থামবে না। এখন গাড়ি এখন আমাদের ইয়াতেও নাই, পিচের মধ্যেও নাই, পিচ ঢালাই রাস্তাতেও নাই, একদম বালুর মধ্যে আছে। একদম বালুর মধ্যে, কিন্তু তারপরে হচ্ছে গাড়ি যাচ্ছে, মামা মামা গাড়ি পিছনে যাচ্ছে। দেখো তুই স্পিড। হ্যাঁ, অনেক স্পিড হয়ে গেছে। এরকম আজব জিনিস দেখা এই যে এই পর্যন্তই রাস্তা আবার তারা আর জিন পাহাড়ে আসা। পাহাড়গুলো। এই যে জিন পাহাড়, এটা হলো অনেক বড় একটা পাহাড়। এটা ক্যামেরাতে জানি না কতটুকু লাগতেছে, কিন্তু অনেক বড় একটা পাহাড়। ওই যে ওই সাইডে যাবো। তারপরে এই যে এখানে হচ্ছে আমরা মাত্র নামলাম, আর এই যে এখানে হচ্ছে আম্মু নামবে না। এই দেখেন বিশাল পাহাড়, এক একটা পাহাড় দেখে মনে হচ্ছে যে এখানে মানে কিছু একটা আছে, মানে এরকম এক একটা এক এক রকম আকৃতি, অনেক সুন্দর দেখার মতো। এই যে এদিকে রোদ, এদিকে কয়েকটা দোকান আছে, যদিও এখানে কফি টফি পাওয়া যায়। আর এই যে আমার ভাইগনা একটা পাথর নিছে, তুমি কি এটা নিয়ে যাবা? না, এই যে এটা ছোট একটা নাও, ছোট, ঠিক আছে। এই যে এখানে আমরা একটু ভিডিও করে নিচ্ছি নিজেদের। না, এখানে অ্যাকচুয়ালি রোদটা বেশি, যদিও গরম অনেক বেশি না, কিন্তু রোদটা অনেক কড়া, কিন্তু পরিবেশটা ঠান্ডা আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর দেখার মতো। আল্লাহ আমাদের এরকম তৌফিক দিছে এটা দেখার মতো, ইনশাল্লাহ। এই যে দেখো, এই যে এখানে আসলে আপনারা এগুলা কিনতে পারবেন, দুম্বা। এই যে ওনারা বলতেছে কি কি জানি বলে, আমরা এই যে 10 রিয়াল দিয়ে মাত্র এটা কিনছি, একটা পুতুল কিনছি। এই যে সব 10 রিয়াল, দেখছো? এটা উট, ছোট উট, কিউট। বাদাম নিয়ে নিচ্ছি, বাদাম নিলাম। এখানে হচ্ছে
10 রিয়াল 500 গ্রাম। এখানে হচ্ছে এই যে মিক্সটা নিছি আমরা। আর হচ্ছে এখানে আছে এটা কি? এটা হচ্ছে ব্ল্যাক কিসমিস, এটা নর্মাল কিসমিস। এ হাফ 10 রিয়াল কা। এখানে হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে আইসক্রিম। এই যে এখানে আসলে আপনারা এরকম সুন্দর আইসক্রিম খাইতে পারবেন, মজার আইসক্রিম। এই আমরা চকলেট আর ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিলাম। খায় বলো তো কেমন? কেমন? পেস্ট্রি পেস্ট্রি ফ্লেভার আছে। আচ্ছা, কোনটা বেশি মজা, চকলেটটা না ভ্যানিলাটা? হ্যাঁ, মানে গলা ব্যথা করে, আবার ঠান্ডাও খাইতে মন চায়। এই আমরা এখন গাড়িতে উঠে যাব। এখানে ঘোরা শেষ। এখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব যেখানে সবাই আইসক্রিম খাচ্ছে। এই গাড়ি নিউট্রালে কিন্তু স্পিড আছে এখন 93। মানে আমরা এখন মদিনার দিকে যাচ্ছি। গাড়ি টানে হচ্ছে মদিনার দিকে। এই যে কোরআন ফ্যাক্টরি, এখানে কোরআন এখানে হচ্ছে মদিনার সব কোরআন শরীফ বানায় আর কি। ফ্যাক্টরি আছে একটা মদিনা, একটা মক্কাতে, সৌদি আরবে দুটো আছে। আমরা এখন যে জায়গাটা, এটাকে জুরুফের এলাকা বলে, জুরুফ, বুঝছেন না? তো এখানে আবার বিভিন্ন হাদিসও আছে, যখন দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল যখন আসবে এই এলাকাটাতে অবস্থান করবে। ওই যে সামনে একটা সাইনবোর্ড দেখতেছেন যে, ওইটার ওই বরাবর একটা হারামের সীমানা আছে, হুদুদ আল হারামের সীমানা আছে। ওইটার ভিতরে নন মুসলিম ঢুকতে পারে না, বুঝছেন না? আচ্ছা, এটার বাইরে হইলে এই এলাকাটা। তো এইটার ভিতরে আপনার দাজ্জাল প্রবেশ করতে পারবে না, বুঝছেন না? তো অনেকেই বলে যে পাহাড়ে অবস্থান করবে দাজ্জাল, যে পাহাড়ে বাড়ি দেখছেন, এই পাহাড়ে দাজ্জাল অবস্থান করবে, এই পাশটাতে অবস্থান করবে দাজ্জাল। ওই পাশে যাবে না, মদিনার জন্য মসজিদের হারামের সীমানার ভিতরে ঢুকতে পারবে না। হ্যাঁ, আর হারামের সীমানার ভিতরে মদিনাতে কখনো ভূমিকম্প হবে না, হয়ও নাই, বুঝছেন? ভূমিকম্প কখনো হবে না। আর এটা হলো দেখছেন স্টার্ট অফ হারাম এরিয়া, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে আমরা হারামের সীমানার মধ্যে প্রবেশ করছি। এটার এই পাশে কখনো কখনো ওইটা হলো মদিনা ইউনিভার্সিটি আর তাইবা ইউনিভার্সিটি। মদিনা ইউনিভার্সিটিটা নাম, কারণ কোরআনেই তো আছে যে দাজ্জাল ইয়াতে ঢুকতে পারবে না, হারাম শরীফে ঢুকতে পারবে না। মক্কা মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই যে আমরা অলমোস্ট চলে এসেছি মসজিদ কিবলাতাইন। ওই যে দেখা যায় গম্বুজ দুইটা। কিবলাতাইনে আসছি, এই যে সামনে। এই যে আমরা চলে আসছি মসজিদ আল কিবলাতাইনে। এদিকে হচ্ছে ছেলেদের এন্ট্রি, আর এই পাশে হচ্ছে হলো মেয়েদের এন্ট্রি। এই যে এখান দিয়ে হচ্ছে আমরা ঢুকতেছি এখন ভিতরে। আমরা এখন আছি মসজিদের ভিতর, মসজিদ আল কিবলাতাইন। যেখানে জুতা রেখে এখন ঢুকতে হবে ভিতরে। মাত্রই 2 রাকাত নফল নামাজ শেষ করলাম। তো মসজিদে আল কিবলাতাইনের যে ঘটনা, সেটা হচ্ছে আমাদের নবীজি এখানে নামাজরত অবস্থায়, মানে শুরুর দিকে সবাই হচ্ছে জেরুজালাম মসজিদ আল আকসার দিকে হচ্ছে কিবলা করে হচ্ছে নামাজ পড়তো। তো আমাদের নবীজি নামাজরত অবস্থায় ওনার কাছে ওই আসে যে কিবলা হচ্ছে চেঞ্জ হবে, কিবলা চেঞ্জ হয়ে মক্কার দিকে ঘুরে যাবে। তো ওই নামাজরত অবস্থায় হচ্ছে ওই কিবলা চেঞ্জ হয়ে যায়। তো এই ঘটনার পর থেকেই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মক্কার দিকে ঘুরে হচ্ছে নামাজ পড়ি, মানে মক্কার দিকে কিবলা করে নামাজ পড়ি। তো আশা করি কিয়ামতের আগ পর্যন্ত আমরা এভাবেই চলবো ইনশাল্লাহ। তো এই ছিল হচ্ছে মসজিদে কিবলাতাইনের ঘটনা। তো এই তো এখন আমরা অন্য একটা জায়গায় যাব ইনশাল্লাহ। অন্য জায়গায় গিয়ে আরেকটা জায়গা আপনাদেরকে দেখাবো। ওই যে মসজিদটা, মসজিদের এখানে খন্দকের যুদ্ধ হয়েছে। ওই যে 2টা মিনার দেখা যাচ্ছে, ওই যে মসজিদটা, সাদা মসজিদ। এখানে কাজ হচ্ছে, কাজের জন্য হচ্ছে আমরা যেতে পারলাম না, তো দূর থেকে দেখতেছি। এখানে খন্দকের যুদ্ধ হয়েছে। খন্দক মানে আমরা যে খাল খনন করি, হ্যাঁ, চতুর্দিক দিয়া খাল খনন করে রাখছিল। জুমার নামাজে শুরু হয়েছে, সেখান থেকে জুমার নামাজ শুরু হয়েছে। যে জুমার নামাজ আমরা প্রত্যেক শুক্রবার পড়ি।
এখানে মানে এমনি ওয়াক্তিয়া নামাজ হয় আর কি, 5 ওয়াক্ত নামাজ হয়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মসজিদে কুবার কাছে। তো এই মসজিদের ফজিলত অনেক অনেক বেশি। এটা হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তে ছিলেন তখন হচ্ছে এই মসজিদ উনি স্থাপনা করেন আর কি। সাইড অফ তো ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান হচ্ছে চতুর্থ। মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের পর মসজিদে আকসার পরই হচ্ছে এই মসজিদ কুবার স্থান আর কি। তো এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করলে একটা উমরা হজের সমান সওয়াব পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যেই আর কি সবাই এখানে ফজরের নামাজ পড়ে আসে। অনেকে যে যে সময় পারে তখন সে সময় আসে, কিন্তু আমাদের নবীজি হচ্ছে প্রত্যেক ফজরের নামাজের পর উনি পায়ে হেঁটে, এটা কিন্তু মসজিদের নববী থেকে অলমোস্ট 3 কিলোমিটার দূর, তো উনি পায়ে হেঁটে প্রত্যেকদিন এখানে আসতো নামাজ পড়ার জন্য। তো আমরা এখন এই মসজিদে নামাজ পড়বো সবাই ইনশাল্লাহ, তারপর বেরোবো। তো নামাজ পড়ে আসি। তো এখানে যেটা মেয়েদের গেট হচ্ছে নাম্বার 7, আর আমরা ছেলেরা এদিক দিয়ে যেতে পারবো। মাত্রই আমরা নামাজ শেষ করলাম, এখন হচ্ছে যাচ্ছি মসজিদে নববীতে আবার। তো মসজিদে নববীতে গিয়ে আমাদের জোহরের নামাজ ধরবো আর কি। এখান থেকে মসজিদে নববী কাছেই, হয়তো 3 কিলো, গাড়ি দিয়ে যেতে হয়তো 10 মিনিট লাগে। তো ইনশাল্লাহ আমরা ওইখানে এখন যাব, নামাজ পড়বো, ওইখানে নামাজ ধরতে হবে। তো আমরা এখন হচ্ছে লাঞ্চ করতে আসছি, নামাজ টামাজ পড়ে একটু হোটেলে গিয়েছিলাম, দেন এখন হচ্ছে লাঞ্চ করব। এটা একটা ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট, সিয়াম এখানে অর্ডার করতেছে। আর এখানে হচ্ছে মেনুগুলা, আমরা হচ্ছে একটা ড্রিঙ্কস নিয়েছি, কোকোনাট কেসিল, জানি না কেমন হবে, খেয়ে রিভিউ দিব। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ট্রাই এই করব। যে এখানে হচ্ছে সবগুলো খাবার ওরা হচ্ছে এখান থেকে জাস্ট অর্ডার করতে হয়, অর্ডার করলে হচ্ছে পরে এখান থেকে হচ্ছে ওরা করে দেয়। তো আমরা এখানে অর্ডার করছি অলরেডি, এখন হচ্ছে আমরা বাইরে বসছি। আমরা এখন খাবারের জন্য ওয়েট করতেছি, প্রচণ্ড ক্ষুধা লাগছে, আর দিলেই খাবো। তো আমাদের খাবার চলে আসছে, এর নাসি ক্যাম্পোর, এই যে 30 রিয়াল। আর আরেকটা দিছি হচ্ছে নাসি গোরিং স্পেশাল, এটা হচ্ছে 25 রিয়াল। আর তার সাথে একটা দিছিলাম হচ্ছে কোকোনাট একটা ড্রিঙ্কস, এটা নিতে 6 রিয়াল। মেবি এটা পটেটো না, তার সাথে আছে সালাদ, না সরি এটা পটেটো, তার সাথে আছে চিকেন, এটা মনে হয় বিফ, তার সাথে একটা ডিম, এখানে কিছু রাইস নুডলস, আর হচ্ছে রাইস, এটা কি আমি বুঝলাম না। রাইস নুডলস এটা খায় দেখো কেমন লাগে। মিষ্টি মিষ্টি যে ওরা এসে আবার নতুন করে বাটিতে কি জানি দিয়ে গেল, এটা মেবি কোনো, এটা মনে হয় কোনো আচার, আর এইটা হলো সালাদ। যাক, প্রেজেন্টেশন ভালো, দেখা যাক খাইতে কেমন হয়। খাচ্ছি, খাও, তুমি টেস্ট করো কেমন। বাংলাদেশের কোকোনাট নুডলস আছে না, হ্যাঁ ওই টাইপের। এটা কি আমি আসলে বুঝতেছি না, একটু মিষ্টি মিষ্টি, বাট খারাপ না। এটা দিয়ে ভালো। এটা হচ্ছে বিফ। ফাইনালি আমারটাও চলে আসছে, নাসি গোরেং স্পেশাল। এটা হচ্ছে নাসি গোরেং রাইস আছে এখানে, সাথে আছে হচ্ছে একটা এগ, আর হলো চিকেন, আর হচ্ছে নুডলস। দেখি নাসি গোরেং রাইস কেমন, মজা। কোনটা? আচ্ছা, রাইসটার টেস্ট কেমন বল? এগ আছে, এগের সাথে সসেস দেওয়া, রাইসের টেস্ট মজা, অন্যরকম। চিকেনটা মেবি ফ্রাই করা, তাই কাটতেছে না, এই যে কাটতে পারলাম ফাইনালি। এই ওরা যে সালাদটা দিচ্ছে এটা দিয়ে খাও, আই গেস ভালো লাগে। রাইস দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। রেগুলার চিকেন।
জাস্ট চিকেনটা ফ্রাই করে দিয়েছে, অল্প একটু মশলা দিয়ে, তেমন কিছু না। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এখন খাবার এনজয় করি। খাবার এনজয় করে নামাজ পড়তে যেতে হবে। আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, আসরের নামাজ পড়বো আমরা। ওকে, তো আমরা লাঞ্চ করে এসে মাত্র আসরের নামাজ পড়লাম। আসর নামাজ পড়ার পর এখন আসর থেকে মাগরিবের মধ্যে 1.5 ঘন্টার মধ্যে একটা সময় আছে। তো আমরা এই 1.5 ঘন্টার মধ্যে একটু এদিকে হাঁটাহাঁটি করব, যেহেতু আমাদের হোটেল হচ্ছে রওজা মোবারকের পেছন সাইডে। তো আমরা হেঁটে হেঁটে হচ্ছে রওজা মোবারকের সামনের সাইডে আসছি। তো পেছন থেকে সামনের সাইডে আসতে মোটামুটি 5-6 মিনিট লাগে যদি হাইটে আসি। অ্যাকচুয়ালি গেট নাম্বার ধরে যদি কেউ হাঁটেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কেউ হারাবেন না, কারণ হচ্ছে গেট নাম্বার প্রত্যেকটা গেট মানে নির্দিষ্ট লোকেশনে একটা একটা করেই আছে। গেটও আবার আছে দুইটা, একটা হচ্ছে হলো নববীর এরিয়ার ভিতরে ঢোকার জন্য গেট নাম্বার, আর আরেকটা হচ্ছে হলো মসজিদের ভিতরে ঢোকার জন্য গেট নাম্বার। তো দেখা গেছে মসজিদের ভিতরে ঢোকার জন্য গেট আছে 37, 38, 39, এরকম 1 থেকে 39 পর্যন্ত গেট আছে। এরিয়াটা অনেক বড়। তো আপনারা যদি গেট নাম্বার ধরে আগান তাহলে এখানে কেউ হারাবেন না ইনশাল্লাহ। তো আমরা যেটা জানতে পারলাম, এখানে কিন্তু মসজিদের ভিতর শুধুমাত্র ছেলেরা নামাজ পড়ে তা না, এখানে মেয়েরাও নামাজ পড়তে পারে। তো মেয়েদের জন্য স্পেসিফিক কিছু গেট আছে। 12, 13, 25, 32, আর এগুলা আমার মনে হয় কিছু মানে একটা লং টাইম পরে হয়তো বা চেঞ্জ হয়, যেমন এর আগেও একবার চেঞ্জ হয়েছে। সো আপনারা এখানে আসলে আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে ওরা একদম বলে দিবে যে এখানে বাঙালি আছে। হ্যাঁ, বাঙালি আছে বা অন্য কোনো দেশের হলেও সমস্যা নেই, এখানে সব টাইপের মানুষই আছে। সো আপনারা ইজিলি ইনফরমেশন গেট করতে পারবেন। সো আমরা এখন আছি একদম রওজা মোবারকের সামনে, যে পিছনে যেই সবুজ গম্বুজটা দেখতে পাচ্ছেন, এখানেই আমাদের নবীজি শুয়ে আছেন। সো যারা হচ্ছে এখানে নামাজ পড়তে চান মানে জিয়ারতের জন্য, তো তারা হচ্ছে নুসুক অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তারপর নামাজ পড়তে পারবেন। এছাড়া আপনাদেরকে ওখানে নামাজ পড়তে দিবে না। বাট আপনারা যদি সালাম দিতে চান নবীজিকে, তো সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন। যেমন মেয়েরা হচ্ছে ফজরের নামাজের পর এবং এশার নামাজের পরে হচ্ছে মেয়েদের জন্য ওরা গেটটা খুলে দেয়, আর ছেলেরা কিন্তু সবসময়ই আপনারা হচ্ছে নামাজ পড়তে পারবেন, মানে ছেলেদের জন্য অল টাইমই ওপেন থাকে। নবীজির জিয়ারতের ঠিক সামনের পাশটাতেই হচ্ছে একটা মিউজিয়াম আছে নবীজির বায়োগ্রাফির। এটার নাম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড মিউজিয়াম অফ দ্য প্রফেট বায়োগ্রাফি। তো আমরা এখন দেখি ওটার ভিতরে ঢোকার চেষ্টা করব, দেখি ঢুকতে পারি কিনা, ঢুকে দেখি এটার মধ্যে কি কি আছে। আমরা এখন এটার গেট খুঁজতেছি, যে গেট কোন দিকে। এই যে 307 নম্বর গেটের কাছে আসছি আমরা। 307 নম্বর গেট দিয়ে বের হলেই এই যে সেই মিউজিয়ামের যেটার কথা বলতেছিলাম, মানে নবীজির বায়োগ্রাফির একটা মিউজিয়াম। আমি জানি না এটার ভিতরে ক্যামেরা অ্যালাউড কিনা, তাও চেষ্টা করব দেখানো। দেখি আমরা যাই ভিতরে। আমরা মিউজিয়ামে মাত্রই দেখলাম আর কি গিয়ে, যে ওইটা অ্যাকচুয়ালি টিকিট লাগে নাকি না, আমি যদিও জানতাম না আগে। তো এখন যেটা জানতে পারলাম যে ওইখানে ঢুকতে হলে টিকিট লাগে, আর পার পার্সন হচ্ছে 40 রিয়াল করে টিকিট, যেটা হচ্ছে বাংলাদেশের অলমোস্ট 1320 টাকার মতো। তো আমরা আপাতত এখন ঢুকি নেই, আমরা ঢুকলে হয়তো বা পরবর্তীতে আমরা সবাই মিলে ঢুকবো আর কি। তো এখন আল বাকির দিকে যাচ্ছি আর কি, দেখি ওইখানে গিয়ে তারপর আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি আমরা ওইখান থেকে, ওটা হচ্ছে মসজিদে নববী, ওইখান থেকে এখান দিয়ে এহরাম শরীফ দিয়ে হেঁটে এসে আমরা হচ্ছে এই যে আল বাকি সিমেট্রির সামনে আসছিলাম। বাট এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার জন্য এই রোডটা হচ্ছে ব্লক। তো আমরা এখন আরেকটা উপায় খুঁজতেছি, পথ খুঁজতেছি যে কীভাবে দেখা যায়। তো এই আলবাকি কবরস্থান হচ্ছে মদিনার মশহুর কবরস্থান, আলবাকি কবরসমূহ এবং উহুদের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর কবর সহ অন্যান্য শহীদ সাহাবীগণদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করা হচ্ছে সুন্নাত। তো আগে এই কবরগুলো হচ্ছে জিয়ারত করা যেত না আর কি, এখন এটা জিয়ারত করার জন্য খুলে দেওয়া হয়েছে। এখন লোকজন এই কবরসমূহ জিয়ারত করতে পারেন, সাহাবীগণের জন্য দোয়া করতে পারেন। তো আমি জানি না ওদিক দিয়ে দেখার কোনো ওয়ে আছে কিনা, আমরা চেষ্টা করতেছি যে যদি ভিতরে দেখা যায়। এখানে একটা সিঁড়ির মতো দেখা যাচ্ছে, দেখি সামনে গিয়ে। তো এখানে অনেক সাহাবীগণদের হচ্ছে কবর, প্লাস হচ্ছে আমাদের নবীজির অনেক রিলেটিভের কবরও আছে। এই যে আমরা হাঁটতে হাঁটতে এখানেও আসছি, কিন্তু এখানেও দেখতেছি এই গেটটা বন্ধ। হোক, আমরা আজকে বাকি সিমেন্টারিতে ঢুকতে পারিনি যেহেতু গেট বন্ধ হয়ে গেছে। তো এখানে যেটা জানতে পারি, গেট হচ্ছে 4:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়,
তো যদি কেউ ঘুরতে চান 4:30টার আগে ঘুরতে হবে। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আপনাদেরকে বাকি সিমেন্ট্রি ঘুরে দেখাবো। তো আজকে এই ভিডিও আর বড় করব না। তো আমরা অলরেডি আপনাদেরকে মদিনার জিয়ারতের স্থানগুলো শেয়ার করেছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমরা মদিনার আরো নতুন কিছু এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো। সো আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।